এই সে আমাকে শীষ তুমি দিছো? জি, নতুন শিখছি, ভালো হয়েছে। আবার দাও তো। দেব এই কোন কথা বলো? ট্রেনে প্রথম মাইয়া দেখলে শীষ দেয়, হ্যাঁ? যা পড়তে পারে, যা। ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা। কেমন আছো? তোমার রাশেদ, তোমার এই কি অবস্থা হয়েছে? কই শরীরটা পুরো তামা তামা বানায় ফেলাইছো রোদে। বাবারে, বিদেশের মাটি, এত সহজ টাকা কেমন যায়? একটু তো রোদে পড়তে পারি। আমার কিছু লাগবো না রাশেদ, তোমার এই কষ্ট দেখে আমার কলিজা ছিঁড়া যায়। তুমি কার লেগা বাসু? চাইলে কি আর আওয়া যায়? এই তো অল্প কটা দিন, ধৈর্য ধৈর্য। তুমি ফিরলা না দেখো, মানুষ আমার নিয়ে আজে বাজে কত কথা কয়। তুমি থাকলে আমার নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না। একটু ধৈর্য ধরো, আমি আই। এই যে এগুলো দেন। ভাবি, তেল কি 5 লিটার দিব না একটু বাড়াই দিব? নিশ্চয় যা আছে তাই দেন, তাতে দেন, দেরি হয়ে যাইতেছে। ভাই এলাম ভাই। আরে আরে ভাবি, এত ডরান কে? আমরা কি পথ আশেদ ভাই কবে আবো না আবো এটা ঠিক আছে, আমরাই তো দেখে রাখবো, আমরাই তো ভরসা। কি করবো ভাবি? টাকা দিয়া জিনিস কিনতে আইছি, কথা ঠিক মতো করে বলবেন, নাহলে ব্যাগটা আপনার মুখের উপর উঠে আমার। আরে রাখেন আপনাকে তেজ, প্রবাসী বগত কি তেজ আছে এটা আমার ভালো মতো জানা আছে, বুঝেন নাই? দায়িত্ব বেলা করে বাজার লাগলে কোয়েন, আমি নিজে মশলা খাজা দিয়া আপনারে। আসসালামু আলাইকুম বশির কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই ইনসুলিনটা আছে না, দেন তো। রাশেদের খবর কি? কবে আমি কিছু কইছে? খালি তো কয় আইতেছি আইতেছি, চেষ্টা করতেছে কাকা, দেখা যাক। আইবো না, আমাকে এত সহজ। আমার আর কিছু লাগবে? আমার আর কি লাগবো কাকা? শুনো, সব বুঝি, দিয়ে অনেকগুলা পুরা দেশের বাইরে থাকি, এদের পুরা কি কি লাগে সব আমি ফার্মেসি করে আমি বুঝি না। সব কিছু লাগলে আমার ভাব। শুনো, তুমি যদি দোকানে আইতে না পারো, আমার একটা ফোন দিও, যে কোনো সময় যে কোনো মতে গিয়া দিয়ে আসো। আপনার ইনসুলিনের দাম রাখেন। কি সুন্দর রে বাবা, এত সুন্দর হয়েছে, কলজেটা ছিঁড়া যায়। আরে ভাবি, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? ভালো আছি। ভাই কেমন আছে? কবে আইবে কিছু কইছে? আছে ভালো, বলে তো 2 মাসে আইবো, কিন্তু আমার মনে হয় না 2 মাসে আইতে পারবো। ওখানকার মালিকরা তো ছুটি দেয় না। না না, এবার ঠিক আইব, আপনি দেখেন। বর্ধমান বলেন দাঁড়ায় আছেন, যাবেন কই? বাসায় যাবো। কিন্তু এই সময় রিক্সা রিক্সা পাইবেন না। এক কাজ করেন, চলেন আমি আগে দিয়েছি, ওঠেন। না থাক, তুমি যাও, আমি একা যাইতে পারবো। এটা কেমন কথা বললেন ভাবি? এই নির্জন এলাকায় আমি আপনার একা রেখে যাবো? আর আপনি তো আমার বড় বোনের মতোই। ওঠেন, ওইটা বসেন, আপনার যদি কিছু হয় বাইরে আমি কি জবাব দিমু? ওঠেন তো, ওঠেন। আচ্ছা চলো, দেরি হইলে আবার আব্বা টেনশন করবো। বুঝছেন ঠিকঠাক? পোলা তো বিদেশে, কিন্তু পোলার যে আমানত আপনার কাছে রাইখা গেছে সেটা যে ঠিকঠাক আছে সেটা কি আপনি শিওর? কি হচ্ছে মতিন, একটু খুলে বলো তো। ভাই, পোলা তো বিদেশ ঠিকঠাক আছে, কিন্তু পোলার বউ উত্তরপাড়ার আবির আছে না, ওই আবিরের লগে দেখলাম বাইকে কইরা গাড়িটা ঢলা ঢলি কইরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে। আমি একা না, এলাকার অনেক লোকই দেখছে এবং সেটা নিয়ে কথা উঠছে, কথা চলতেছে। কি সারাদিন তো পাড়া বেড়াই সময় পাও না, ঘরে কাজ করার সময় পাও? আমি কোনো কাজ ছাড়া তো বাইরে যাই না আব্বা, নিজের বাপের বাড়িতেই তো যাই না আজকে কতদিন। বাপের বাড়ি যাবে কেন? বাপের বাড়িতে যদি যাও তাহলে এলাকার পোলাপানের সাথে ঘুরবা কেমনে? এগুলা কি কইতাছেন আব্বা? আমি কার লগে ঘুরছি? আমি ঠিকই বলছি, সেদিন যে আবিরে হুন্ডাই করে টই টই করে পুরো মহল্লায় ঘুরে বেড়াইলা, বাজারের সব মানুষ দেখলো, কি মনে করছো আমি জানি না? আবির আমার ছোট ভাইয়ের মতো, ওইদিন রিক্সা পাইতেছিলাম না, দেখো হোন্ডাই করে আমার বাড়িতে নামাই দিয়ে গেছে, আম্মা তো জানে। যত সব। তুমি সব কি কইতেছো? হ্যাঁ, বাজারে কি না কি শুই না এসে তুমি বৌমার উপরে এই সমস্ত চোটপাট করতেছো। তোমার প্রশ্রয় পেয়ে মায়ের এই অবস্থা, যখন কিছু একটা ঘটবে তখন বুঝবা। আব্বা, আমি আপনাদের দুজনের অনেক সম্মান করি। লাস্ট যাওয়ার আগে আমার দায়িত্ব দেওয়া গেছে, আমি এমন কিছু করি নাই যেটা আপনাদের সম্মান নষ্ট হইব। আমি আমার সর্বোচ্চ দিয়া দায়িত্ব পালন করতেছি, আপনাদের দেখভাল করতেছি, যা করার করতেছি, নিজের বাপ মা মনে করেই করি। বাকি আপনার ইচ্ছা, আপনি কারে বিশ্বাস করবেন কারে করবেন না। মা, 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 জানাস নাই কেন? আমি তো এয়ারপোর্ট যেতাম। ভাবলাম সারপ্রাইজ দিই। একটা মেয়ের স্বামী যখন বিদেশ থাকে তখন তার কত কিছু দেখতে হয়, কত কিছু শুনতে হয়, এটা শুধুমাত্র ওই মেয়েটা তার আল্লাহ জানে। আমি আজকের দিনের জন্য অপেক্ষা করছি, তুমি আইবা, তোমার আমি সব মনের কথা খুললা কম, হালকা হবো। আমার মনটা না হালকা হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে আমার মনটা। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।
সমাজের এই মানুষগুলা কোনোদিন ঠিক হয় না। ঠিক হয়, ঠিক করতে জানতে হয়। কেমনে? দেখো কেমনে। ভাবি কিছু লাগবো? তেল লাগবো। তেল লাগবো? কয় লিটার লাগবো? আপনি 6 লিটার দেন। এই 2 লিটার তেল লাগা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভাই, কবে আইছেন? কালকে আইসি নি। এই যে ভাবি আর তেল চাইছিল, ভাবি এই যে তেল। বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি। কিছু ভুলে গেছিস মনে হয়? না তো, ঠিক আছে। না না, ভাইয়া ভুল করছে। না তেলই তো চাইছে। ভুলে গেছেন আপনি। কি বলছো ভাবি? হাত ধরবেন না। ও ভালো। সি সি সি, ভাই এইটি কি কোন? আমি হাত যা ভাবি লাগে না এরকম। ধর। সি সি সি, ওই রুটি না। কার ব্লাড বুঝতে। কি মনে হয় যেসব পোলা বিদেশ থাকে আর বউ অসহায়, আজকের পর থেকে কোনো প্রবাসী বউ যদি তোর দোকানে আয় আর যদি লুচ্চামি করছস, মায়া কই যাচ্ছিলা? কই আর যাবো, আপনার কাছে আইছি। আমার কাছে ইনসুলিন দেন। 2 দিন পর পর আসো ইনসুলিন নিতে, প্রতিদিন আসতে পারো না? জামাই নাই, জামাই বিদেশ থাকে। আমি বুঝি ডাক্তার তো। আসসালামু আলাইকুম কাকা। রাশেদ না? বাবা কবে আইছো? কালকে আইসি। কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? কেমন ছিলা? ভালো ছিলাম না কাকা। ভালো ছিলাম না? কি হয়েছে? আমার বউ মায়া এই মানুষগুলো রেখে বিদেশের বাড়িতে গেছি একটা বর্ষায়। এলাকায় আপনারা আছেন মুরব্বীরা, আপন জন দেখা আপনার কথা আপন আছি। আপনারা লুচ্চামি কেমন অবস্থায় কম কাকা? বাবা বুঝতেছো, আমি মায়েরা কিন্তু নিজের মেয়ের মতো দেখি বাবা। কাকা খাইয়া আজকের পর থেকে কোন প্রবাসী বল লাগে লুচ্চামি করবি? হ্যাঁ না বাবা, মাঙ্গের নাতি এমন থাবরামো তোর ফার্মেসি সব ওষুধ খাইলেও তোর ব্যথা কমবো না। মন থাকবো? লুচ্চামি করবি? করবো না বাবা। ভাই শুধু সালামালাইকুম, কেমন আছেন? আরে রাশেদ বাবা না? জি তুমি না বিদেশ ছিলা, কবে আইছো? কালকে এসছি। মাশাআল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো না? আছে মোটামুটি ভালোই। ভালো কেমন? ছাত্রী সত্তর। কি সমস্যা? ঠিক আছে। আমার বাসান আমার ইজ্জত দিয়ে সিনেমিনি খেলছে, বাইরে গিয়ে মুখ দেখাইতে পারতেছি না। ছাত্রী ছাত্রা এখন বিষ খাইবে। বিষ খাবা? খাও তুই নাকি? কাজকে আমি আছি তো। শুনছেন কাহিনী? কি সেই সমস্যাটা কি? কও, তুমি কও। আপনার যে মাইয়ার সাথে এই সিনেমাটা লয় পরশু দিন রিক্সায় করছে, ডলাডলি করছে। রাশেদ, একটা কথা তোমার মুখ দিয়ে আর আমি শুনতে চাই না। তুমি আমার মায়ের নিয়ে কথা কও। তুমি জানো আমার মাইয়া কত ভদ্র মাইয়া? সিললেন যা সিলেলে কি দাঁড় পাওয়া যায়? হ্যাঁ, মান সম্মান কার? আপনার না আমার? বিশ্বাস তো করবে না না? এই সাথে সাথে রাশেদ ভাই? সাপ্লি সত্তর গেছিল। হ্যাঁ চিনি। এই সাপ্লি সত্তরের সাথে গত পরশু দিন তুমি রিক্সায় করছো, ডলাডলি করছো। হ্যাঁ একটু ঢলাঢলি করছিলাম। ওয়াও, কাকা শুনলেন তো? কোনটা রাশেদ? তাতে কি হয়েছে? এটা বিষ খাওয়া লাগবে? হ্যাঁ, কও পার মানুষ। চাপ চাপ। সমাজ বলতে একটা কথা আছে, আমরা সমাজে বসবাস করি না। রাশেদ, সমাজ যদি থাকে, মাইয়া আমার, মাথা ব্যথা আমারটা আমি বুঝবো। তুমি এক গলকে যাও। নাটকির ভূত আমার বউ তারে নিয়ে ঘুরছে, কার পিছে বইছে, রেডিও তোরা তো মাথা কথা ছিল কেন? কি মনে করছিস তুই? আমি বিদেশ থাই, আমি প্রবাসী, আমার বউ এক কথায় ও নিরীহ। আমি আর কোনদিন দেশে আমু না। আমার বউ কই যায়, কি করে, কার পিছে ঘুরে, কারে নিয়ে ঘুরে, আমার মাথা ব্যথা। তোরা তো মাথা কথা ছিল কেন? 4 দোকানে বইছস, আমার বউ নিয়ে বদনাম বইছস। বাজারে গেছস, আমার বউ নিয়ে বদনাম বইছস। তোরা কথা কই, তোর মাইয়ে বাসায় ছিল সম্মানটা দিলাম, না তোর এমন গান গাইতাম তোর কান সমান গরম করে ফেলতাম আমি। আজকের পর থেকে কোন প্রবাসী বউ নিয়া যদি 4 দোকান বাজারে গিয়ে বদনাম কইছস, মারতে মারতে তোর লঙ্গি কিন্তু বট গাছ ঝুলাই দেবো, বুঝছ নাই? সামনে চল। কেমন আছে? অনেক সুন্দর। আমি আসলে খুব ভাগ্যবান। কেন? বিদেশের মাটিতে আমরা যা থাকি, পরিবারে যদি প্রশান্তি ঢুকে, অবিশ্বাস ঢুকে, কি পরিমাণে কষ্ট লাগে বুঝাইতে পারবো না। আমার মনে যারা থাই হয়ে যাবে, অনেকের পরিবারই এত বাজে অবস্থা। আলহামদুলিল্লাহ আমার পরিবারটা সুন্দর আছে। আমার দিবে